আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশে ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেছেন। আগরতলা সরকারি মেডিকেল কলেজের পরিকাঠামো সম্প্রসারণে কেন্দ্রীয় সরকার 273,46,00,000 টাকা অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমিরাতের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, বর্তমান বৈশ্বিক সংঘাতের এই সময়ে সংলাপ ও কূটনীতি সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আশাকর্মীরা আস্থার প্রতীক। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ জানিয়েছে, নিট ইউজি 2026 পরীক্ষা আগামী 21 জুন অনুষ্ঠিত হবে। এবারে বিস্তারিত খবর। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার প্রকাশ ঘটাতে ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ কাঞ্চনপুরের কাশিরামপাড়া স্থিত ইসকন পরিচালিত গ্রেট ইন্ডিয়া ট্যালেন্ট স্কুলের নবনির্মিত ত্রিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই গুরুত্ব আরোপ করেন। রাজ্যপাল বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও আত্মনির্ভর করে গড়ে তুলতে রাজ্য সরকার শিক্ষার প্রসারে আন্তরিকভাবে কাজ করছে। Education is not just about brick and mortar, but today these bricks become the first test of knowledge, and this mortar lines the promise of a better tomorrow. We are not just creating a students, we are nurturing pratibha, which means talent, and that talent must serve two purposes: personal growth and national upliftment. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, বিধায়ক ফিলিপ কুমার রিয়াং, হরেকৃষ্ণ মুভমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান চঞ্চলাপতি দাসা, আগরতলা জগন্নাথ বাড়ির ভক্তি কমল বৈষ্ণব মহারাজ প্রমুখ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ জানিয়েছেন, আগরতলা সরকারি মেডিকেল কলেজের পরিকাঠামো সম্প্রসারণের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক 273,46,00,000 টাকার অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এর ফলে আগরতলা সরকারি মেডিকেল কলেজ 2026-2027 শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে আরও 100টি আসন ও পিজি কোর্সে আরও 83টি আসন বাড়ানো সম্ভব হবে। তিনি জানান, এই মেডিকেল আসনগুলি যুক্ত হওয়ার ফলে রাজ্যে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ মিলে এমবিবিএস আসনের সংখ্যা হবে 550টি এবং স্নাতকোত্তর আসনের সংখ্যা হবে 196টি, যা গত 4 বছরে একটি রেকর্ড বৃদ্ধি। তিনি এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডাকে ধন্যবাদ জানান। আজকে মেডিকেলের আসন আমাদের এখানে প্রায় 250-র মতো হয়ে গেল এমবিবিএস এর সরকারি পর্যায়ে, আর অন্যান্য তো আগের আছেই। তো সব দিকেই কিন্তু এখন মানে এমবিবিএস এর সিট বাড়ছে, ডেন্টালের সিট বাড়ছে। তো আমরা সব দিকেই কিন্তু এখন মানুষ একটা সিটের জন্য বাইরে যেতে হতো, সেই প্রবণতাটা কমে যাবে। আমি অত্যন্ত খুশি এবং ধন্যবাদ দেব ইউনিয়ন হেলথ মিনিস্ট্রিকে। এডিসি সাধারণ নির্বাচনে বিজয়ী 4 জন সদস্যা মঞ্জুরানী সরকার, শৈলেন্দ্রনাথ, ইসমাইল জয় ত্রিপুরা এবং কঞ্জং মগ আজ খুমলুংস্থিত পরিষদীয় ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন। নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করেন এডিসি চেয়ারম্যান ভবরঞ্জন রিয়াং। ত্রিপুরাতেও নতুন আয়কর অধিনিয়ম 2025 কার্যকর করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে প্রারম্ভ 2026। এ বিষয়ে আজ আগরতলার আয়কর ভবনে এক সচেতনতামূলক আলোচনার চক্রের আয়োজন করা হয়। উদ্বোধন করেন অতিরিক্ত আয়কর কমিশনার অমিত কুমার পান্ডে। বক্তারা বলেন, আয়কর অধিনিয়ম 2025 আয়কর আইন 1961 রূপান্তর। আয়কর আইন 2025 কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ 2024 সালে সংসদে বাজেট পেশের উপর উল্লেখ করেছিলেন, যা চলতি বছরে গত 1 এপ্রিল থেকে কার্যকর করা হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে গিয়ে যুগ্ম আয়কর কমিশনার রূপকান্তি ভট্টাচার্য জানান, আয়কর আইন 1961 এবং আয়কর আইন 2025 এর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। তবে আয়কর আইন 2025 জনসাধারণের বোঝার জন্য সরল করা হয়েছে। এই ধারাগুলো সহজ ও সংক্ষিপ্ত করা হয়েছে। উপস্থিত ছিলেন অতিরিক্ত আয়কর কমিশনার সঞ্জয় ঝা, যুগ্ম আয়কর কমিশনার রূপকান্তি ভট্টাচার্য, আয়কর আধিকারিক এস নন্দী প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপ সফরের প্রথম পর্বে আবুধাবিতে রয়েছেন। প্রেসিডেন্সিয়াল বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাঁকে অভ্যর্থনা জানান এবং আনুষ্ঠানিক সংবর্ধনা দেন। আমিরাতের আকাশসীমায় প্রবেশের সময় সংযুক্ত আরব আমিরাতের F-16 যুদ্ধবিমান তাঁর বিমানকে এসকর্ট করে। তারপর প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে জ্বালানি সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল আলোচনার প্রধান বিষয়। প্রধানমন্ত্রী শ্রী মোদী আমিরাতের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, বর্তমান বৈশ্বিক সংঘাতের এই সময়ে সংলাপ ও কূটনীতি সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ।
মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, রাজ্যে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। অযথা উৎকণ্ঠা না করতে তিনি জনগণের প্রতি অনুরোধ জানান। পেট্রোল পাম্পগুলি থেকে প্রয়োজনের অতিরিক্ত পেট্রোল নেবার প্রয়োজন নেই বলে তিনি জানান। ত্রিপুরাবাসীর কাছে একটাই আহ্বান করব, এই আমি দেখেছি পেট্রোল পাম্পগুলোতে বিরাট একটা লাইন, যে পেট্রোল নেই। এখন পর্যন্ত তো আমাদের কাছে পেট্রোল আছে, মজুদ আছে, কাজে এর জন্য চিন্তা করবেন না আপনারা। মজুদ করার কোনো বিষয় নয়, যা দরকার আপনাদের যে গাড়ি বা স্কুটার যাই থাকুক, তা যতটুকু দরকার ততটুকুই নেবেন, আননেসারি উৎকণ্ঠার কোনো বিষয় নেই। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আশাকর্মীরা আস্থার প্রতীক। চিকিৎসকদের পাশাপাশি আশাকর্মীরাও রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে সচল রাখতে নিরলস পরিশ্রম করে চলেছেন। আজ হাঁপানিয়ার আন্তর্জাতিক ইনডোর এক্সিবিশন হলে রাজ্যভিত্তিক আশা কনভেনশনে তিনি এই কথা বলেন। তিনি বলেন, পাহাড় থেকে সমতল সর্বত্র রাজ্যের স্বাস্থ্য পরিষেবা প্রদানের মানকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার কারিগর হলেন রাজ্যের ৭,৮৬৬ জন আশাকর্মী। প্রাকৃতিক দুর্যোগ কিংবা মহামারী সকল ক্ষেত্রেই সাধারণ মানুষের মনে আশার প্রদীপ বারে বারে প্রজ্বলিত করেছেন আশাকর্মীরা। এবারের এই কনভেনশনের থিম, একতায় গড়ি সুস্থ রাজ্য। মুখ্যমন্ত্রী বলেন, ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ৯৭% টিকাকরণ এবং মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব ও সুস্থ কৈশোর কর্মসূচির ক্ষেত্রে ১০০% সফলতা এসেছে। রাজ্যকে ডায়রিয়া মুক্ত করতে স্পট ডায়রিয়া ক্যাম্প শুরু করা হয়েছে। 0 থেকে 5 বছরের 3 লক্ষ শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হবে। অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী জনমন এবং ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের অন্তর্গত ভিলেজগুলিতে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে জাতীয় স্বাস্থ্য মিশনের দেওয়া 24টি মোবাইল মেডিকেল অ্যাম্বুলেন্সের পতাকা নেড়ে সূচনা করেন। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে সারা দেশের সঙ্গে আকাশবাণী আগরতলার উদ্যোগে সুকান্ত একাডেমিতে আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করা হয়। উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। উপস্থিত ছিলেন সিজিএসটি আগরতলা অফিসের অতিরিক্ত কমিশনার স্যামুয়েল এস ভাইফে। অনুষ্ঠানে জেলাশাসক তার ভাষণে আকাশবাণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে শাস্ত্রীয় সুরে গিটার পরিবেশন করেন পঙ্কজ কুমার দাস। তবলা সহযোগিতা রয়েছেন দেবজ্যোতি দাশগুপ্ত। পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানিয়েছেন, আগামী 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত রাজ্যে জনগণনার প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হবে। আজ আগরতলা এক সাংবাদিক সম্মেলনে তিনি কথা জানান। তিনি জানান, দ্বিতীয় পর্যায়ের জনগণনার কাজ আগামী বছরের মার্চ মাসের মধ্যে সম্পন্ন করা হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ আজ জানিয়েছে, নিট ইউজি 2026 এর পরীক্ষা আগামী 21 জুন অনুষ্ঠিত হবে। সামাজিক মাধ্যমে এই সংস্থাটি পরীক্ষার্থী এবং অভিভাবকদের শুধুমাত্র এনটিএর অফিসিয়াল চ্যানেলের উপর নির্ভর করার জন্য অনুরোধ জানিয়েছেন। পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা আগামী 14 জুনের মধ্যে পরীক্ষার প্রবেশপত্র পেয়ে যাবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, আগামী বছর থেকে নিট ইউজি পরীক্ষা বর্তমান ওএমআর ভিত্তিক পদ্ধতির পরিবর্তে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী জ্বালানি সাশ্রয়ের আহ্বানের পরিপ্রেক্ষিতে এডিসি প্রশাসন সমস্ত কর্মচারীদের সপ্তাহে 3 দিন কর্মস্থলে উপস্থিতির নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ অনুযায়ী সমস্ত কর্মচারীদের প্রতি সপ্তাহে সোম, মঙ্গল, বুধ অফিসে হাজির থাকতে হবে। বাকি 3 দিন বৃহস্পতি, শুক্র, শনিবার ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়িতে বসেই ফোন এবং ইলেকট্রনিক মাধ্যমে অফিসের কাজ করতে হবে। এডিসির মুখ্য নির্বাহী আধিকারিক রাবেল হেমেন্দ্র কুমার জানিয়েছেন, আগামীকাল থেকে এই নির্দেশ কার্যকর হবে। আবহাওয়া, আগামী 24 ঘন্টায় রাজ্যের পশ্চিম জেলা, খোয়াই জেলা ও সিপাহীজলা জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া ঊনকোটি, ধলাই ও খোয়াই জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 13 কিলোমিটার। খেলার খবর, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে কসমোপলিটন ক্লাব ও ব্লাডমাউথ ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। আগামী 17 মে ফাইনাল ম্যাচটি হবে। আজ আসরে 2টি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। এমবিবি স্টেডিয়ামে কসমোপলিটন ক্লাব 26 রানে জয়নগর ক্রিকেট ক্লাবকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে ব্লাডমাউথ ক্লাব 18 রানে স্ফুলিঙ্গ ক্লাবকে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশে ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেছেন। আগরতলা সরকারি মেডিকেল কলেজের পরিকাঠামো সম্প্রসারণে কেন্দ্রীয় সরকার 273 কোটি 40 লক্ষ টাকা অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমিরাতের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, বর্তমানে বৈশ্বিক সংঘাতের এই সময়ে সংলাপ ও কূটনীতি সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আশাকর্মীরা আস্থার প্রতীক। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ জানিয়েছে,
নিট ইউজি 2026 এই পরীক্ষা আগামী 21শে জুন অনুষ্ঠিত হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে